মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের এ আদেশের পর হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। জুলাই বিপ্লবের পর জানা যায় হাসিনা ও তার পরিবার এবং দেশের ১০ ব্যবসায়ী গ্রুপের ৫৭,২৫৭ কোটি টাকা জব্দ হয়েছিল। এর মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে ১০,৪৫২ কোটি টাকা, দেশে জব্দ হয়েছে ৪৬,৮০৫ কোটি টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছিল। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID ও জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠন করা হয়। তদন্ত কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছে BFIU। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হয়। তদন্তের আওতায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ছাড়াও আছে এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের আরামিড গ্রুপ, বিতর্কিত নাবিল গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা, শিকদার, বসুন্ধরা, সামিট, ওরিয়ন ও জেমকন গ্রুপের নামও জানা যায়। এর মধ্যে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং সহ 5টি দেশ ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জে হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে BFIU এবং যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশে বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে। শফিকুল আলম বলেন, BFIU ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি বলেন, 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635.14 কোটি টাকা, রাজুকের 1,80,00,000 টাকা মূল্যের 60 কাঠার প্লট ও 8,85,00,000 টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তবে 2024 সালের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় হাসিনা মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছিলেন 4,36,00,000 টাকা। তখন হলফনামায় উল্লেখ করা হয় ওই বছর তিনি 1,07,00,000 টাকা আয় করেছেন এবং এর একটি উল্লেখযোগ্য অংশ এসেছে কৃষি খাত থেকে। এই খাত থেকে তার আয় 2018 সালের তুলনায় 4 গুণ বেড়েছে। হাসিনার আয়কর রিটার্ন অনুযায়ী তার আয় 1,91,00,000 টাকা। সিকিউরিটিজ থেকেও তার আয় বেড়ে হয়েছে দ্বিগুণ। 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত 4 বছরে তিনি ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্র কিনেছিলেন মোট 75 লাখ টাকার। আর অপর প্রধান আসামি আসাদুজ্জামানের দেশে বিদেশে বিপুল পরিমাণ ব্যবসা আছে বলে জানা গেছে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিগত আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, পাচার করেছেন হাজার কোটি টাকা। দুদকের প্রাথমিক অনুসন্ধানে একে একে সেই সব দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরো 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধানী টিম। সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।